বাবুরে ফুটবল খেলার ফাইনাল গেছে আজকে 3 থেকে 4 দিন হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে একটা সমস্যা, সেটা হচ্ছে কি আর্জেন্টিনার ফ্যানদের কথা হচ্ছে তারা হারে না। হ্যাঁ কথা না আমরা ম্যাচ হারি না, ড্রেসিং রুমে কিছু একটা হয়েছে। যখন জিজ্ঞেস করে ভাই ড্রেসিং রুমে কি হয়েছে, তখন আর চুপ। কই না এটা তো এখনো মানে জানাজানি হয় নাই, এখনো কোনো নিউজ হয় নাই। বাবুরে তোগো যে মানে কোচ কোচ নিজে আজকে জানাইলো যে রেফারি ঠিকঠাক ছিল, সব ঠিকঠাক ন্যায্য ছিল, কোনো সমস্যা হয় নাই। তোরা আসো সেই ড্রেসিং রুমে কি একটা হয়েছে। ওরা আমার এই সরল মনে একটা প্রশ্ন, ড্রেসিং রুমে কি হয়েছে এটা তুমি অন্তত যাইয়া ওই গোয়েন্দার মতো কাজ করে এটা বাইর করো। তারপরও এটা থেকে মুক্তি দাও ভাই, বাঁচতেছি না, ড্রেসিং রুমে কিছু একটা হয়েছে। হয়েছেটা কি বাবা, এটা তো কইবা। হ্যাঁ, তারপর কইতেছে কি রাজনৈতিক চাপ ছিল, হ্যাঁ ফিফা 2 নম্বরই করছে, এটা করছে। আরে বাবুরে বাবুরে, যখন আমরা কইতাম যে আর্জেন্টিনা তো ফিফারে কিনে লইছে, ফিফা তো আর্জেন্টিনার পক্ষে কাজ করে, তখন আমরা কইতাম আরে না এটা একটা ইন্টারন্যাশনাল ফুটবল, এটা বিশ্বকাপ, এটা কি বক্কা ছক্কার ম্যাচ নাকি। এটা তো এখানে তো কিনার কোনো প্রশ্নই আসে না, এখানে তো টাকা দিয়ে কিছু হয় না। এখন যখন ফাইনালি পুল পথে পথে হয়ে গেছো না, এখন কইতেছো ভাইয়া না ফিফা তো আর্জেন্টিনার লগে 2 নম্বরই করছে, মানে এটা করছে সেটা করছে। কি ভাইয়া টাকা শেষ কেন, টেয়া শেষ হয়ে গেছে, অনার ফিফা কিনতে হারো না, ফাইনালাইজ যখন লড়াই দিছে তখন বুঝছো আর কি। বাবুরে এটা পুরো পৃথিবী জানে তোমরা মিশরের লগে হারিয়ে গেছো, তোমরা মিশরের লগে বাদ, কিন্তু ফিফা তাদের ব্যবসার জন্য তোমরা মনে করো ফাইনাল পর্যন্ত আনছে। যখন ফাইনাল আনার পর এবার তোমরা হুদা খালি মাঠে ছাড়াই দিচ্ছে, এবার দেখি তোমরা কেমন খেলো। বুঝো না এই ব্যাপারটা? তোমরা মূলত ফাইনাল আনার কারণে যে ফিফা কিছু টাকা কামাইবো, কিছু ব্যবসা বাণিজ্য করবে, এটা হচ্ছে মূল কথা। যখন দেখছে যে না আজকে তো ফাইনাল, খেলা তো আজকে শেষ, আমার ইনকাম শেষ, এখন তোমরা নিজের মতো খেলো। যখন তোমরা বাবুরে যখন কঠিন পরীক্ষায় পড়ে গেছো, তখন তো তোমরা আর পাইতেছো না, একটা শর্ট অন টার্গেট পর্যন্ত দিতে পারো না ভাইয়া, তোমরা পুরো পথে পথে হয়ে গেছো। অন্তত স্বীকার করো যে তোমরা ভালো দল ঠিক আছে, কিন্তু তোমরা ফাইনালে উঠি ফুল পথে পথে হয়ে গেছো। এত 120টা মিনিট খেলি একটা মনে করো শর্ট অন টার্গেট দিতে পারো নাই। ওই 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 স্পেনের গোল ফিরে গেছিল, হাতে বইবে চা নাস্তা খাইছে, বিশ্বাস করেন ভাই, হাতে একটা বল হাতের কাছে যায় না, ডিবক্সের ভিতরে বলে ঢুকে না। মানে খারাপ খেলি হারিয়ে গেছো, এটা তো স্বীকার করো ভাইয়া। তারপরে ওই যে ড্রেসিং রুম, ওই রাজনৈতিক সেটা এগুলো আলাপ আলোচনা ছাড়িও না ভাইয়া।